খোট্টাড্ডি টেগোর ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোট্টাড্ডি কোলিয়ারির বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় টেগোর ইনস্টিটিউট। এখানে যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি এবং প্রাক্তন শিক্ষক নির্মল কুমার আচার্য মহাশয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাকর ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শিবু রুইদাস মহাশয়, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানের সূচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রধান অতিথি নির্মল কুমার আচার্য মহাশয়। অন্যান্য অতিথিবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকারা পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উদ্বোধনী সঙ্গীত হিসাবে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই গানটি পরিবেশন করেন বিদ্যালয়ের সহশিক্ষিকা সর্বাণী দেওয়াসী, রিমা পাল এবং কোয়েল মণ্ডল। তাদের সুমধুর পরিবেশনা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে এবং অনুষ্ঠানের সূচনাতেই সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ শিবু রুইদাস মহাশয়। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, শিক্ষা ও মানবতাবাদী চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদের রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। রবীন্দ্রনাথের জীবন দর্শন ও মতাদর্শ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি নির্মল কুমার আচার্য মহাশয় বলেন, রবীন্দ্রনাথ প্রচলিত দেবদেবীর পরিবর্তে মানুষকে ঈশ্বরের আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। মানবতাই ছিল তাঁর ধর্ম। তিনি আরও বলেন, বর্তমান সমাজে রবীন্দ্র চিন্তার প্রাসঙ্গিকতা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি প্রভাকর ঘোষ মহাশয়ও তাঁর দীর্ঘ বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত, শিক্ষা ও সমাজ ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান স্তম্ভ। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা রিমা পাল। এছাড়াও বিশিষ্ট শিক্ষক মণিময় মণ্ডল মহাশয় আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী। তাঁর আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আবৃত্তি, নৃত্য, গান ও বক্তব্য পরিবেশনার মধ্যে দিয়ে তারা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছোট ছোট পড়ুয়াদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজয় বাউরি, শাবানা খাতুন এবং বাবলি বাদ্যকর। তাঁরা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ ও মানবিক মূল্যবোধের গুরুত্ব দিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আয়োজিত রবীন্দ্রনাথ বিষয়ক স্পট কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন অভিভাবকেরাও অনুষ্ঠানের আনন্দে সামিল হন। এদিন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পড়াশোনা, সংস্কৃতি এবং বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যকলাপে সাফল্যের জন্য তাদের সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মহেশ মণ্ডল এবং শ্রেয়া রায়। তাদের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সবশেষে বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি সন্তোষ কুমার বার্নওয়াল এবং রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি রণধীর ভগত উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দিনের এই বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল রবীন্দ্র চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অপূর্ব মেলবন্ধন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে আপন বুকের পাথর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে, আপন বুকের পাথর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো